ছোটবেলায় যখন আমরা বলতাম মাদেরকে যে রেস্টুরেন্টে যাবো, ভালো-মন্দ কিছু খাবো, মা বলত, "কোথাও যেতে হবে না, বাড়িতেই বানিয়ে দিচ্ছি।" আর আমাদের মায়েরা যাতে আমরা হেলদি খাই বা রেস্টুরেন্টে গিয়ে ফালতু পয়সা নষ্ট না করি, সেজন্য বাড়িতেই মোগলাই, চাইনিজ নানা রকম খাবার বানিয়ে দিত। সেরকম আজকেও আমার মনে পড়ে গেল যখন ছেলে এসে বলল, "মা চাইনিজ খাবো।" আমিও বললাম, "কোত্থাও যেতে হবে না, বাড়িতেই বানিয়ে দেবো।" তেলের মধ্যে রসুন, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে পনির ভেজে তুলে রেখে দিলাম। আলু সেদ্ধ করে লম্বা, লম্বা করে কেটে একই পদ্ধতিতে ভেজে তুলে রেখে দিলাম। চাইনিজ যখন তখন প্রচুর পরিমাণে রসুন তো কুচিয়ে রাখতেই হবে। তাই তেলের মধ্যে রসুন, কর্ন, নুন, চিনি আর ঝাল যদি খান তো তাহলে চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সের না মুখে ভাতের সাথে যখন পড়বে তখন বেশ ভালো লাগে খেতে। এই গোটা জিনিসটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে বেশ অনেকটা ধনেপাতা দিয়ে দিলাম। রসুন আর ধনেপাতা ভাজার একটা অসাধারণ গন্ধ হয়। সেই গন্ধটা অলরেডি বেরোচ্ছে। এবার ভাত কড়াই ছিল, ভাতটার মধ্যে দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল কর্ন ফ্রাইড রাইস। এবার আসছে আসল বিষয়টা মানে গ্রেভির পার্টটা। তো তার জন্য যত রকম সবজি আপনার ঘরে অ্যাভেলেবেল সব দিয়ে দিতে পারেন। আমিও তাই দিয়েছিলাম। ভালো করে ভেজে নিলাম। রসুনটা তো ফোড়ন দিতেই হলো। আপনারা চাইলে এর মধ্যে নানা রকমের যে বেল পেপারস থাকে সেগুলোও দিতে পারেন। কিন্তু আমি যেহেতু হঠাৎ করেই বানাচ্ছি তাই ঘরে যা অ্যাভেলেবেল ছিল সেগুলোই দিয়ে দিলাম। সব ভেজিটেবলসগুলো হাই ফ্লেমে সতে করে নেওয়া যাকে বলে, সেরকম করে নেওয়ার পরে মাঝখানে আমি একটুখানি সাদা তেল দিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম ১ চামচ আটা। এটা অ্যাকচুয়ালি ময়দা দিয়ে করে, মানে হোয়াইট সস ময়দা দিয়ে তৈরি করা হয়, কিন্তু ময়দা খুব একটা হেলদি নয় বলে আমি আটার ব্যবহার করলাম। আর এর মধ্যে দিয়ে দিলাম দুধ। দুধের পরিমাণটা আপনারা নিজেরাই ঠিক করবেন। যতটা আপনার মানে যে গ্রেভিটা হবে সেটা থকথকে চান নাকি একটু তরল জাতীয় বেশি চান। তো আমার মনে হলো আরেকটুখানি, কারণ এটা টেনেও যাবে না আটার জন্য। তো ওপর দিয়ে এবার একটা চিজ স্লাইস দিয়ে দিলাম। চাইলে আপনারা এমনি ক্রিমও এর মধ্যে ইউজ করতে পারেন। তো চিজটা দিলে বেশ বাচ্চাদেরও ভালো লাগবে, আর একটা সফট টেস্ট হবে। এবার যতটা ঝাল খেতে পারেন সেই অনুযায়ী আপনারা চিলি ফ্লেক্স দেবেন আর অরিগ্যানো দেবেন। আমার ছেলে না এসে এক্ষুনি জিজ্ঞেস করে গেল, "মা আজকে কি পিৎজা হচ্ছে?" তো হোয়াইট সস বানাতে গিয়ে যা, যা জিনিস দিলাম ওই পিৎজার মতোই গন্ধ বেরোচ্ছে আর কি। তো যাই হোক, এবার গোটা ব্যাপারটাকে যে মানে ঢাকা দিয়ে আমরা রেখে দেবো কিছুক্ষণের জন্য। একদম একটা সফট একটা ক্রিমি ব্যাপার তৈরি হয়ে গেল। তৈরি হয়ে গেল আমাদের হোয়াইট সস। এবার ওপরে আপনি আরও একটু সাজানোর জন্য এইসব দিয়ে দিতে পারেন। আমাদের মায়েরা যেমন আমাদেরকে ভালো হেলদি খাবার খাওয়ানোর জন্য বাইরের যেকোনো খাবার বাড়িতেই বানিয়ে দেওয়ার চেষ্টা করতেন। আমরাও একই পরম্পরাই বোধহয় এগিয়ে নিয়ে চলেছি। এরকম আরও ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।